السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق فكأنما رجع كيوم ولدته أمه. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, রায়হান এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আয়োজক ব্যবস্থাপক ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ভালোবাসা জানাচ্ছি। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুন, সকল বলে আমিন। আসলে আলোচনা আমরা যখন থেকে হজের ইচ্ছা পোষণ করেছি, আপনারা এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন কর্মশালা, বিশেষ করে যারা পুরুষ ভাই রয়েছেন, এখন সারা বাংলাদেশের সকল মসজিদগুলোতে ধারাবাহিকভাবে হজের বিষয়ে আলোচনা চলতেছে। তো সেই হিসাবে এছাড়া আপনারা কিছু বই পুস্তক ধর্মীয় আলোকে যে যার মতো করেই কিন্তু একটা প্রস্তুতি নিয়েছেন। বাকি আসলে আমাদের এই প্রস্তুতি এবং হজের যে বাস্তবতা এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি হয়তো বা এখানে বসে কাবা শরীফের একটা কল্পনা আপনার স্মৃতিপটে এঁকেছেন, মসজিদে নববীর একটা দৃশ্য আপনার অন্তরে আপনি এঁকেছেন, মিনা মুজদালিফা আরাফার একটা দৃশ্য আপনি স্মৃতিতে ধারণ করেছেন, কিন্তু আসলে বাস্তবতা আপনার এই ধারণার সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা যখনই হজের ইচ্ছা করি তখনই আমরা নিয়ত করি আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। অন্য যতগুলো ইবাদত আছে কোনো ইবাদতের ক্ষেত্রে এরকম নিয়ত করা হয় না। রোজা একটা কঠিন আমল। আমরা রোজার জন্য নিয়ত করি নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, যে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার ইচ্ছে করেছি, আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু হজের ক্ষেত্রে বলি যে আল্লাহ আমি হজ এবং উমরার ইচ্ছা পোষণ করেছি, আপনি আমার জন্য এই আমলটাকে সহজ করে দেন। এরপরে বলি আল্লাহ আপনি আমার জন্য কবুল করেন। আল্লাহ রাসূল ঠিক এই রকমের দোয়া করেছেন। তো যেহেতু এই আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সহজতার দোয়া করেছেন, অতএব সহজে বোঝা যায় যে আমলটা একটু কঠিন। কঠিন না হলে আল্লাহ রাসূল সহজতার জন্য কি করতেন না, বলেন, দোয়া করতেন না। হজের বিভিন্ন রকমের সংজ্ঞা রয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন মাল হাজ্জু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব হজ কি জিনিস? আল্লাহ রাসূল এক কথায় উত্তর দিয়েছেন আল হাজ্জু মানাহু আস-সবর। হজের অর্থই হলো ধৈর্য, সবর। এমনিতে আমরা কিতাবে বা অন্য সংজ্ঞা পড়েছি হজ হলো ইচ্ছা পোষণ করা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে আল্লাহর ঘরে ইচ্ছা পোষণ করে ইহরামের কাপড় পরিধান করে তাওয়াফ করা, জিয়ারত করা, এটার সমষ্টি হলো হজ। কিন্তু আল্লাহ রাসূল আমাদের আয়েশার প্রশ্নের উত্তরে ব্যতিক্রম উত্তর কেন দিলেন? যে আল্লাহ রাসূল এই ইহরাম বেঁধে বাইতুল্লাহ তাওয়াফ করা, মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করা, এত কিছু না বলে এক কথায় বললেন হজের অর্থই হলো সবর। এর দ্বারাও একটা বিষয় বুঝে আসে, সেটা হলো আপনাকে এই তাওয়াফ করতে, আপনাকে মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করতে গিয়ে অনেক কষ্ট বিড়ম্বনার শিকার হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সবর এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি তাওয়াফের সময় ধৈর্যের পরিচয় দেন, আপনি যদি মিনা মুজদালিফা আরাফায় অবস্থানের সময় ধৈর্যের পরিচয় দেন, তাহলে সত্যিকার অর্থে আল্লাহ আপনার হজ কবুল করবেন, আপনি সত্যিকার হাজি হতে পারবেন। আর যদি আমরা অধৈর্য হয়ে যাই, তাওয়াফ করতেছি, হয়তোবা কোনো একজন ব্যক্তি আমার পায়ের উপর একটা পাড়া দিল, খুব বেশি ব্যথা পেয়েছি, তো আমার শরীরে শক্তি আছে, আমিও জোরে একটা ধাক্কা দিলাম, তো এটার নাম তো তাওয়াফ হলো না। আমি কাকে ধাক্কা দিয়েছি? সে আল্লাহর ঘরের একজন মেহমান,
ইতিপূর্বে আমাদের ভাই উনি আলোচনা করেছেন যে আমাদের আসলে বাঙালি হিসাবে, যেহেতু আমরা এখানে সবাই বাংলাদেশি মানুষ, আমিও বাংলাদেশি, তো দুঃখের সাথে এই কথাটা বলতে হয় যে আমাদের সেই ধৈর্যের পরিচয়টা আমরা ওখানে গিয়ে কেমন যেন হারিয়ে ফেলি। আমি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ 2018 সনে একবার হজের সফর আল্লাহ পাক করার তৌফিক দিয়েছিলেন। গত বছর উমরাও করেছি, এবছর যদি আল্লাহ চায় আপনাদের একজন সফর সঙ্গী হিসাবে আমিও থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা গেছে হিরেম শরীফে বসেছে, তো পাকিস্তানি এক মুরব্বী অন্য মানুষদেরকে বসতে দিয়েছে, তো আল্লাহর ঘরে মেহমান, তো আমাদের এক বাঙালির পাশে এসে বসছে, তো উনি খুব বিরক্ত হয়ে গেছে, বসতেই দেবে না, কেমন যেন যার কোনো জায়গা নাই, এখানে এসে বসতে হবে, কত মানুষ আছে। তো পরে আমি দেখলাম যে আসলে কষ্টকর। তো আমাদের এই বাঙালি উনি রাগ হচ্ছে, আর সে তাকে বলতেছে সবর সবর, আদা ওয়া মসজিদুল হারাম লা তাকুল হাকাদা, যে ভাই একটু ধৈর্য ধারণ করেন, আপনি কিন্তু মসজিদুল হারামে আছেন, কিন্তু কে কার কথা শুনে। তো পরে আমি ওনাকে বললাম যে বাবাজি দেখেন, উনি একজন আল্লাহর ঘরের মেহমান, আপনিও আল্লাহর ঘরের মেহমান, একটু সবর করেন, যখন নামাজের জন্য কাতার সোজা হবে তখন অটোমেটিক জায়গা হয়ে যাবে। ওনাকে একটু বসতে দিয়েছেন, সেটা তো আপনি একটা ইকরাম করেছেন, ওনার প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আল্লাহর ঘরের একজন মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করা এটা বিশাল বড় একটা জিনিস। এজন্য সৌদি আরবের যারা আছে ওরা একটা কথা খুব জোরে সোরে বলে, খিদমাতুল হুজ্জাজি ওয়াল মুতামিরিনা হুয়া শারাফুন লানা। হাজী এবং যারা উমরা করে ওনাদের কোনো একটা সেবা করতে পারা, খেদমত করতে পারা, এটাকে ওরা নিজেদের জন্য গর্বের বিষয় মনে করে। তো আমি যদি একজন হাজীর একটু ইকরাম করতে পারি, একটু খেদমত করতে পারি, সেটাও তো আমার জন্য গর্বের বিষয় মনে করা দরকার। কারণ হজের জন্য তো বহুত মানুষ যাবে, কিন্তু আল্লাহ কয়জনের হজ কবুল করবে সেটা হলো দেখার বিষয়। এক বুজুর্গ বহুবার হজ করেছে, প্রায় 48 বারের মতো হজ করেছে। তো একবার ওনার সাথে ওনার ভাতিজা ছিল, আর উনি তালবিয়া পাঠ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আর আসমান থেকে গায়েব থেকে আওয়াজ হইতেছে লা লাব্বাইক লা লাব্বাইক, যে তোমার ডাকে সাড়া দেওয়া হচ্ছে না। তো ভাতিজা পিছন থেকে চাচাকে বলতেছেন যে চাচা যান, কি বুজুর্গ হলেন, এত বছর হজ করতেছেন, আপনার হজ তো কবুল হয় না, এত বছর হজ করে কি লাভ। তখন চাচা যান ভাতিজাকে বলতেছেন যে ভাতিজা একবার শুনেই এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে, আমি এই আওয়াজ তো শুনতেছি সেই দীর্ঘ 48 বছর পর্যন্ত, কই আমি তো কোনোদিন বিরক্ত হইনি। আবার হাঁটতেছে, তালবিয়া পাঠ করতেছে, কিছু সময় পরে এবার গায়েব থেকে আওয়াজ শুনতেছে তাকাব্বালতু লাব্বাইকা, যে আমি তোমার হজের সফরকে, তোমার লাব্বাইকে কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। এবার চাচা যান ভাতিজাকে লক্ষ্য করে বলতেছেন যে কি ভাতিজা এবার কি শুনলাম। তো বলতেছে যে এবার তো আসমান থেকে আওয়াজ এসেছে যে আপনার হজ কবুল হয়েছে। এই এক হজের ওসিলায় আল্লাহ পাক তার বিগত বছরের সমস্ত হজকে কবুল করে নিয়েছেন। তো আসলে এই জন্য হাজী তো যাবে, সারা পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যাবে, সারা পৃথিবীতে যেখানে মানুষ আছে সেখানেই মুসলমান আছে, আর যেখানেই মুসলমান না আছে, এই হজের এটা এমন এক মৌসুম যে সারা পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, সেই ফিজি আইল্যান্ড, নরওয়ে থেকে সে আফ্রিকার মতো এত গরিব দেশ, এত কষ্টকর দেশ, সেখান থেকে সব সারা পৃথিবীর সকল মুসলিম উম্মাহরা আসবে। এখন কার দিলের অবস্থা কি, কার হজ কত কষ্টের, কত স্বপ্নের, কার উসিলায় আল্লাহ পাক এই বছরের হাজীদের হজকে কবুল করবেন, সেটা কেউ বলতে পারি নাকি বলেন? আমি আপনি বলতে পারি না। আমাদের একটা ধারণা হয় যে এখান থেকে, যে মনে হয় হজে যারা যায় সবাই ধনী মানুষ, যদিও হজটা ফরজ হয় ধনীদের উপরে, কিন্তু আপনি যখন হজের সফরে যাবেন, বাইতুল্লাহ শরীফে যাবেন, গিয়ে আপনার এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে যাবে। আপনি ওখানে গিয়ে দেখবেন আপনার চেয়ে সব মানুষ গরিব মানুষ। আপনি ভেবেছিলেন যে ধনীরা হজ করতে আসছে, কিন্তু গিয়ে দেখবেন সবাই কি বলে, গরিব মানুষ। ধনী মানুষ কোনোদিন হজ করতে পারে না, তারা বিভিন্ন দেশে বিভিন্ন ট্যুরে যায়, তারা দেশের বাহিরে ঈদ করার জন্য যায়, মার্কেট করার জন্য যায়, কিন্তু হজের জন্য যেতে পারে না। হজে যায় সব গরিব মানুষ। কাউকে জিজ্ঞাসা করবেন, কারো জমি বিক্রি করা টাকা, কারো গাছ বিক্রি করা টাকা, কারো রিটায়ার করার টাকা, কারো ছেলে বিদেশ থেকে সেখান থেকে জমানো টাকা, সারা জীবনের স্বপ্নই হলো এই এক হজ। তো এই এক স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে ছোট্টবেলা থেকে সে কত দোয়া করেছে, কত কান্নাকাটি করেছে, কত হাজীর কাছে সে অনুরোধ করেছে, রাসূলের রওজায় সালাম পৌঁছেন, এরকম হাজারো
দোয়া, কান্নাকাটি, অনেক আশা, অনেক স্বপ্নের পরে আল্লাহ কিন্তু আপনাকে কবুল করেছেন। এরকম প্রত্যেকটা মানুষই এরকম। আমরা যারা এই বছর হজের জন্য নিয়ত করেছি, আপনি যদি একটু কল্পনার জগতে ফিরে যান, আপনি কি এই বছর নিয়ত করেই কি পাসপোর্ট তৈরি করে হজে যাচ্ছেন, নাকি আপনার এই স্বপ্নের জন্য দীর্ঘদিন আপনাকে অপেক্ষা করতে হয়েছে? বলেন, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন। কারো পাসপোর্ট ছিল না, পাসপোর্ট করেছেন। সেই 2 বছর আগে 31,000 টাকা দিয়ে আপনি প্রাথমিক নিবন্ধন করেছেন। পদে অনেক মানুষ প্রাথমিক নিবন্ধন করেও সে যেতে পারে না। এরপরে অনেক পেরেশানি ছিলেন যে এতগুলো টাকা কোথায় পাবো, কিভাবে সংগ্রহ করব। অনেক মানুষ এরকম আছে যে পুরো টাকা নিজের নাই, আরেকজনের কাছ থেকে কি করেছে বলেন, কর্জ করেছে। এরপরে আপনি 2,05,000 টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেছেন, পাসপোর্ট ছিল না, সেই পাসপোর্ট সংগ্রহ করেছেন। এরপরে আপনি টিকা গ্রহণ করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে এক একজনের কত দিনের বিড়ম্বনার শিকার হইতে হয়েছে। এই এত কষ্টের পরে কিন্তু আপনি এই হজের জন্য আল্লাহ তাআলা একদম শেষ প্রান্তে, দ্বার প্রান্তে আপনাকে পৌঁছেছে। তো এখন আমাকে মানসিকভাবে এটার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। যে হজের যে ফরজ বলেন, ওয়াজিব বলেন, এগুলো এখন যতই শুনেন আপনি বাস্তবতায় মনে থাকবে না। ইনশাআল্লাহ এগুলো সময় সময়ে ধাপে ধাপে আমাদের এরকম আলোচনা হবে। ওখানে যাওয়ার পরেও বিভিন্ন সময় মাসালাগুলোর উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। যেহেতু আমাদের মাহফুজ ভাই উনি একজন আলেম এবং পাশাপাশি অভিজ্ঞ মানুষ, আমরা 2 দিন 3 দিন পরে এরকম বসবো, বিভিন্ন আলোচনা করব, প্রশ্ন উত্তর হবে। ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আমাদের হজটা যেন একটা আমলি হজ হয়। সকলে বলে আমিন। তো আমি মৌলিকভাবে 2-3টা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব, দীর্ঘ আলোচনা করব না। এক নম্বরে হলো হজ, এটা হলো একটা অনুভূতির নাম। হজ কিসের নাম বলেন? একটা অনুভূতির নাম, যে আপনি আল্লাহর ঘরের মেহমান। আল্লাহ রাসূলের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজাহ শরীফের, যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি? আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু বিল্লাহ ওয়া আল্লা তুশরিকা বিহি শাইআ। সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস স্থাপন করা, তার সাথে কোনো জিনিসকে শরীক না করা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মাল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর হাবিব, ঈমানের পরে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের অর্থকে ব্যয় করে, পরিবার পরিজনের মায়া ত্যাগ করে আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া। সাহাবী এরপরে জিজ্ঞাসা করলেন, সুম্মাল আমাল আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কথা বুঝলাম, জিহাদের কথা বুঝলাম, এরপরে কি? আল্লাহ রাসূল বললেন, সুম্মাল হজ্জুল মাবরুর আহাব্বু ইলাল্লাহ, তৃতীয় নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য পছন্দনীয় আমল হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। তো আপনি কিন্তু সেই সবচেয়ে পছন্দনীয় আমল, 3টা আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, সেই 3টা আমলের অন্যতম একটা আমল কিন্তু আপনি করতে যাচ্ছেন। আপনার এই অনুভূতি অন্তরের ভিতরে জাগ্রত করেন যে আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দনীয় আমল যেটা। মানুষ বিভিন্ন জনে বিভিন্ন সফর করে, কিন্তু কোন সফরকে দয়ুফুর রহমান বলা হয় না। আপনার এখন একটা পরিচয়, আপনি হলেন আল্লাহর মেহমান। কার মেহমান বলেন না? আল্লাহর মেহমান। প্রত্যেক হাজী হলো আল্লাহর মেহমান। আল্লাহ আমাকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়েছেন। সারা জীবন যে কাবাকে স্বপ্ন দেখে, যে কাবা অভিমুখী হয়ে আমরা নামাজ পড়েছি, নামাজে কাবা অভিমুখী হওয়া, কিবলা অভিমুখী হওয়া ফরজ। কোন ব্যক্তি যদি কিবলা অভিমুখী না হয় তাহলে তার নামাজ হবে বলেন? নামাজ হবে না। তো যে কাবার দিকে আমি সারা জীবন ফিরে নামাজ পড়েছি, সেই কাবাকে এবার আমি সামনে নিয়ে নামাজ পড়বো। আমার অনুভূতিটা কেমন থাকা দরকার? আপনাদের সবার সূরা কুরাইশ তো মুখস্থ আছে, শুধু পড়েছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আর আজকে আপনি বলবেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আপনি এই ঘরের মালিকের ইবাদত করতেছেন। ঘরের সামনে দাঁড়িয়ে যখন আপনি এই সূরাটা তেলাওয়াত করে নামাজ পড়বেন, তখন আপনার অনুভূতিটা কেমন হবে বা আপনি নিজে একটু অনুধাবন করেন। আপনি কোরআন শরীফ সারা জীবন পড়েছেন, ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সূরা আলে ইমরানের 57 নম্বর 58 নম্বর আয়াত আপনি অনেক পড়েছেন, ছোটবেলা থেকে কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু মাকাম ইব্রাহিম কি জিনিস সেটা আপনি কোনোদিন দেখেন নাই। আর আজকে আপনি সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াত পড়তেছেন, 58 নম্বর আয়াত পড়তেছেন, আর স্বচক্ষে সেই 4500 বছর আগে, একদিন আর 2 দিন না,
4,500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জি পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে পুনর্নির্মাণ করেছিলেন। সচক্ষে আপনি সেই মাকাম ইব্রাহিম দেখতেছেন। আপনি কোরআন শরীফে শুধু পড়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কিন্তু আজকে সেই সাফা এবং মারওয়া সচক্ষে আপনি দেখতেছেন। আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আবার নামাজে জানাজা হবে, সমস্ত মুসল্লিরা এই কাবার দিকেই ফিরে আমার জানাজাটা পড়বে, আমার চেহারাটা এই কাবার দিকেই ফিরিয়ে রাখবে। সর্বশেষ যেদিন দুনিয়া থেকে আমাকে চিরবিদায় দেবে, আর কোনোদিন হাজারো চেষ্টা করেও ফিরে আসতে পারবো না, সেদিন আমার পুরা দেহটাকে এই কাবা অভিমুখী করেই ফিরিয়ে রাখবে, মাটিতে শুয়ে রাখবে। যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম সেদিনও আমাকে শিশু অবস্থায় কাবা অভিমুখী রেখে আমাকে কোলে নিয়ে কোন একজন ব্যক্তি আমাকে আল্লাহর ধ্বনি, আজানের, ইকামতের বাণীগুলো আমার কানে পৌঁছে দিয়েছিল। তো আমার জীবন, আমার মরণ, আমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আমার সব কিছু হলো এই কাবাকে কেন্দ্র করে। আমি আজকে সেই কাবাকে দেখতেছি, আমি সেই কাবার আশেপাশে তাওয়াফ করতেছি, আমি সেই হাজরে আসওয়াদ যেটা আল্লাহ রাসূল চুম্বন করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা এই হাজরে আসওয়াদকে চুম্বন করেছে, সেই পাথরকে আমি চুম্বন করতেছি, সেই পাথরকে আমি দেখতেছি। এর চেয়ে আমার মতো সৌভাগ্যশীল ব্যক্তি আর কি আছে? অতএব এগুলো হলো একটা আপনার অনুভূতি। আপনি যখন তাওয়াফ করবেন তখন মনে মনে এটা চিন্তা করবেন যে এই জায়গাটাই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন, এই জায়গাটাই আবু বকর তাওয়াফ করেছিলেন, এই জায়গাটা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চলে এরকম মসজিদুল আকসা গিয়েছিলেন। সেই মসজিদুল আকসা থেকে নিয়ে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে চতুর্থ আসমান, সেখান থেকে পঞ্চম আসমান, ধাপে ধাপে সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের আরশে আযীম, একদম আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গিয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক এত কাছে ছিলেন, এত কাছে ছিলেন, যেরকম একটা তীরের দুই পাশে দুইটা ধনুক থাকে, এরকম কাছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক তার হাবিবকে মনের যত ভালোবাসা ছিল সেগুলো ব্যক্ত করেছেন। আল্লাহ রাসূলও তার রবের সামনে মনের যত ভালোবাসা ছিল সেগুলো ব্যক্ত করেছেন। আপনি ইতিপূর্বে শুনেছেন, আর আজকে সেই ঘরটাকে আপনি সচক্ষে দেখতেছেন। এই এক অনুভূতির নাম হলো হজ। আমি আল্লাহর ঘরে যাচ্ছি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। কার সাথে সম্পর্ক বলেন? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। আমরা দুনিয়াতে দেখি কোন একজন যদি ভিআইপি পারসন, যদি একজন এমপি হয়, অথবা যদি মন্ত্রী হয়, অথবা সচিব হয়, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বাদই দিলাম, কোন একজন মন্ত্রীর বাসায় যদি কেউ যেতে পারে, অথবা তার যদি কোনো অফিসে কেউ যেতে পারে, তাহলে কিছু করুক আর না করুক, মন্ত্রী মহোদয়ের কাছ থেকে একটা পারমিশন নিয়ে একটা সেলফি তোলার চেষ্টা করে না করে? বলে সারা জীবন এটাকে সে পুঁজি হিসাবে নিজের জন্য গর্বের বিষয় মনে করে যে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে, পররাষ্ট্র মন্ত্রীর সাথে, শিক্ষা মন্ত্রীর সাথে আমার একটা ছবি আছে, এটা নিয়ে সে গর্ব করে। আর প্রধানমন্ত্রীর কাছাকাছি যদি পৌঁছতে পারে তাহলে তো সেই গর্বের তো কোনো শেষ নাই। তো আমার সারা জীবনের স্বপ্ন ছিল আল্লাহর ঘরে পৌঁছা। আমি আজকে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ আমাকে কবুল করেছেন। এর চেয়ে আমার অনুভূতি, এর চেয়ে আমার বড় সৌভাগ্যের আর কোনো বিষয় আছে নাকি? বলেন না, এটা আর কিছুই নাই। এজন্য হজ হলো একটা অনুভূতির নাম। আপনি যখন ইহরামের কাপড় পরিধান করব, পুরুষ ভাইরা, আমাকে দুইটা কাপড়, আমি নিষ্পাপ, এটা আমাকে মনে করতে হবে। আল্লাহ আমার গুনাহগুলোকে maaf করে দিয়েছেন বিদায় আমাকে এই দুইটা কাপড় পরার সুযোগ করে দিয়েছেন। ইহরামের কাপড়, সাদা কাপড় কেন নির্ণয় করা হলো? যে কোনো কাপড় হলেই তো হতো, কিন্তু সাদা কাপড় পরার দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহর ঘরের মেহমান, বাহ্যিকভাবে তুমি যেরকম সুন্দর দুইটা কাপড় পরেছো, যে কাপড়ে কোনো দাগ নেই, যে কাপড়ে কোনো ময়লা নেই, এই কাপড় দুইটা পরে তুমি হজর সফর করে তোমার ভিতরটাকে এরকম সাদা, স্বচ্ছ আর নিষ্পাপ করে তুমি নিয়ে আসো। আবার যেদিন আমি দুনিয়া থেকে যাব, সেদিন এই দুইটা কাপড়ের সাথে আরেকটা কাপড় আমাকে সম্মান সুযোগভাবে দিয়ে দিবে। মাসালা হলো, যদি কারো কাপড়ের শর্ট হয়, দুই কাপড়েও পুরুষকে দাফন করা যায়। মা বোন যারা, ওনাদের জন্য আলাদা কাপড় না থাকলেও আপনার যে সুন্নতে যে শালীন পোশাকটা রয়েছে, আপনি অনুভূতি দিয়ে নিয়ে নেন যে আমি সুন্দর একটা শালীন পোশাক পরিধান করেছি। এটার দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আমি মিনা, মুজদালিফা, আরাফায় অবস্থান করে আমি আমার জীবনটাকে এরকম নিষ্পাপ করে ফিরে আসবো।
আল্লাহ রাসূল বলেন যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের যে প্রতিদান আল্লাহ রাসূল বলতেছেন জান্নাত ছাড়া আর কিছুই না। এজন্য আপনি সেই আরাফার ময়দানে যাবেন, একটু অনুভূতি দিয়ে কল্পনার জগতে ফিরে যান যে এই জায়গায় আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম একটা ভুলের জন্য 350 বছর কান্না করেছিলেন। লজ্জায় তিনি আসমানের দিকে মাথা তুলেন নাই। সর্বশেষ আল্লাহ পাক তার অন্তরে ঢেলে দিয়েছেন, দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে আপনি সেই আরাফার ময়দানে অবস্থান করছেন। আদম আলাইহিস সালাম যেভাবে তওবা করে উনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, আমাকে এখান থেকে সেই তওবার শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যখন জামারায় পাথর নিক্ষেপ করতে যাবেন, আপনি কল্পনার জগতে 4500 বছর আগে ফিরে যান, যে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কত দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। অনেক দোয়া, অনেক কান্নাকাটির পরে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। সেই সহনশীল সন্তান একটু যখন বড় হয়েছে, আল্লাহ তখন তাকে আদেশ দিয়েছেন যে কি, যে তুমি তোমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি জবেহ করো। তো জিজ্ঞাসা করার পরে উনি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে তার এই স্বপ্নের কথাকে একটু ব্যক্ত করেছেন। ইসমাঈল আলাইহিস সালামও তিনি তার বাবার কাছে বলছেন, ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি নির্বিঘ্নে সেটা পালন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন। আপনি সেই ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই জামারায় পাথর নিক্ষেপ করার জন্য যাচ্ছেন। যখন আপনি একটা জামারায় 7টা পাথর নিক্ষেপ করবেন, মনে মনে নিয়ত করবেন যে আমি এই পাথর নিক্ষেপ করতেছি, জাহান্নামে 7টা জাহান্নাম রয়েছে, এক একটা পাথরের বিনিময়ে আল্লাহ আমার এক একটা জাহান্নামকে চিরতরে বন্ধ করে দিবেন। এই অনুভূতি নিয়ে আপনি জামারায় পাথর নিক্ষেপ করবেন। জমজমের পানি যখন পান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুরবি মা'i zamzam, আল্লাহ রাসূল এই জমজমের পানি পান করার আদেশ করেছেন, ওসিয়ত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ফিহি শিফাউন, যে এই পানির ভিতরে আল্লাহ পাক আরোগ্যতা লাভ করেছেন, আরোগ্যতা রেখেছেন। এখন এই জমজমের পানি পান করার পরে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা ওয়া রিজকান হালালান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। যে আল্লাহ, আমি যে এই পানি পান করলাম এর ওসিলায় আপনি আমাকে উপকারী ইলম দান করেন। আল্লাহ, আপনি এর মাধ্যমে আমার গুনাহগুলোকে আপনি maaf করে দেন। আল্লাহ, এর মাধ্যমে আপনি আমাকে প্রশস্ত রিজিক দান করেন। আল্লাহ, এই জমজমের ওসিলায় আমার যত রকমের রোগ রয়েছে, ঈমানি রোগ, আমলি রোগ, শারীরিক রোগ, সব কিছু থেকে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করেন। এরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে হলো এক একটা অনুভূতির নাম। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আরো আলোচনা করা হবে। তো সেই অনুভূতি নিয়ে যাতে করে আমরা হজ আদায় করতে পারি, এজন্য ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, সকলে বলি আমিন। তো এইজন্য আমাদের হুজুর আছেন, আরো মেহমান বৃন্দ রয়েছেন, ইনশাআল্লাহ আরো আলোচনা হবে। তো আমি আর আমার কথাকে বেশি দীর্ঘায়িত করলাম না, শুধু একটাই আজকের কথা যে আমাদের হজ হলো একটা অনুভূতির নাম। আমরা যতদিন মক্কায় অবস্থান করব, চেষ্টা করব আমি আমার আল্লাহর সাথে, রবের সাথে যেন সম্পর্কটা বেশি স্থাপন করতে পারি। আর যখন আমরা মদিনায় অবস্থান করব, তখন যাতে করে আমরা আমাদের রাসূলের সুন্নাহ, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, এটা যেন আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মক্কা মদিনা থেকে এই শিক্ষা নিয়ে আমাদের দেশে ফিরে আসার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একজন নিষ্পাপ হাজী হিসেবে ফিরে এসে বাকি জীবনটা নিষ্পাপ অবস্থায় অতিবাহিত করে ঈমান আর আমল নিয়ে আল্লাহ সন্তুষ্টি নিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।